আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ভালোই আছেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে দুহায় আর্থা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। বিশ্বকে 5 উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা, যেমন জলবায়ু পরিবর্তন, ভূ রাজনৈতিক উত্তেজনা, মানবিক সংকট এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু। বিশ্বের উপেক্ষা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন এই বিষয়গুলো। ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আহত 50। অতিষ্ঠ নগরবাসী, এর একটি যৌক্তিক সমাধান চান। কিছুদিন পর পর এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও নগরবাসী জানান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কোহিনূর কোম্পানির শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, কোম্পানির কসমেটিক্স বিভাগের এক অমুসলিম কর্মকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজে বাজে ও কটূক্তিকর মন্তব্য করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরণ অনশনে শিক্ষার্থীরা, কুয়েত বিসির পদত্যাগের দাবিতে গভীর রাতে শাহবাগ অবরোধ, এনসিপির একাত্মতা ঘোষণা। সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি বাস্তবায়নে 8 সদস্যের কমিটি গঠন। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা কাটেনি। আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয় বিএনপি। দলীয় প্রধান হতে পারবে না প্রধানমন্ত্রী, প্রস্তাবে রাজি নয় দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ফেসিবাদী ষড়যন্ত্রকারীরা। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী, নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা, আরও 3 স্থানে 3 খুনের ঘটনা ঘটে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের 14% ফেল করেছে। এসব শিক্ষার্থীদের বেশিরভাগই ডাবল জিপিএ পাওয়া। মেধা যাচাইয়ে টিকছে না মুখস্থ বিদ্যা। আশঙ্কা বাড়ছে শেয়ার বাজারে। মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ আজ। আসছে না নতুন বিনিয়োগকারী, বাজারের দিক নির্দেশনা পাচ্ছে না কেউ। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার মাথা ব্যথা নেই এই নিয়ে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর এলোপাতাড়ি গুলিতে অন্তত 26 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। নিহতদের মধ্যে ভারতীয় নৌবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় যুদ্ধবন্দী নতুন প্রস্তাব পেশ করেছে। এদিকে গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 39 জন নিহত হয়। জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার মতে প্রস্তাবে 5 থেকে 7 বছরের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং এই সময় জিম্মিদের মুক্তি দিবে হামাস এবং ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দিবে ইসরায়েল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম এমন দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাবের ইঙ্গিত দেন পুতিন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান আগামী শনিবার। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।